আচ্ছা, সো চলেন আজকে আমরা খুবই সিম্পল একটা জিনিস শিখি। সো আমার এখানে অলরেডি একটা ভিডিও অন করা আছে, সো এটাতে আমরা আজকে কিছু কাজ করার ট্রাই করব। মেইন প্রবলেম হচ্ছে আমাদের আজকে, সেটা হচ্ছে আমাদের যে স্পিকার আছে আমরা যদি একটু শুনি, হয়তো বা আপনারা শুনতে পারবেন না, কারণ আমার রেকর্ডিংয়ে আমি আমার স্ক্রিনের সাউন্ডটা একটু কমিয়ে রাখি, বাট আমি শুনতে পাচ্ছি। সেটা হচ্ছে এই যে স্পিকার আছেন তার ব্যাকগ্রাউন্ডে হালকা একটু ফ্যানের নয়েজ আছে, ঠিক আছে? সো মানে ফ্যান ঘুরছে, সেই নয়েজটাই ভিডিওতে আসছে, অ্যান্ড এটার কারণে অবশ্যই ভিডিওটা অনেক পোর কোয়ালিটি লাগে। সো এই জিনিসটা এরকম খুবই হালকা পাতলা নয়েজ, মানে খুবই সাটেল একটা নয়েজ, সেইটা রিমুভ করা কিন্তু প্রিমিয়ার প্রোতে খুবই ইজি। সো এইখানে দেখতে পাচ্ছেন আমার ক্লিপটা অনেকগুলা মানে পার্ট করা আছে, মানে চপ করা, মানে বারবার আমি সব সাইলেন্টগুলোই টেক্সট টুল দিয়ে কেটে রেখেছি, যেটা অবশ্যই আপনাদের প্রিভিয়াস লেসনে দেখানো হয়েছে। সো আমরা যদি এখন ওই ইফেক্টটাকে এইখানে বসাই এক একটা ক্লিপে, সেটা কিন্তু খুব ভালো একটা বুদ্ধি হবে না। সো আমরা চলে যাব আমাদের অডিও ট্র্যাক মিক্সারে, অ্যান্ড অ্যাগেইন অডিও ট্র্যাক মিক্সারে আমাদের যে ইফেক্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা অবশ্যই এইখানে সার্চ দিলেই পেয়ে যাব। সো এটা জাস্ট মাথায় রাখবেন আপনারা, অ্যান্ড সেটা ঠিক একইভাবে কাজ করবে। তবুও আমরা আসলে আপনাকে আজকে দুইভাবেই দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আমাদের এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে ফ্যানের নয়েজ আছে, সো এটার জন্য যে ইফেক্টটা সেটাকে আমরা বলি ডি নয়েজ, নট নয়েজ রিমুভাল অর এনিথিং, ডি নয়েজ, খুবই ইজি, ঠিক আছে? সো আমরা এই জিনিসটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো সিম্পলি, অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আমরা দেখতে পারবো এখানে আমাদের যে ইফেক্টস কন্ট্রোল যে প্যানেলটা আছে এটা সিলেক্ট করা লাগবে আমাদের। সো সিলেক্ট করার পর আমাদের যে ইফেক্টস কন্ট্রোল যে প্যানেল আছে সেখানে আমরা গেলেই দেখতে পারবো যে এই যে আমাদের ডি নয়েজ ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এবার আমরা যদি এটাকে এডিট করি, তারপর আমরা এখানে লাইট নয়েজ রিডাকশন দিয়ে দেবো। এখানে হ্যাভি নয়েজ রিডাকশন আমরা চাইলে দিতে পারি, খুব দরকার না হলে আমি কখনোই আপনাকে সাজেস্ট করবো না আপনি হ্যাভি নয়েজ রিডাকশন দেন, বিকজ এটাতে আপনার ভয়েসটাকে কিন্তু ডিস্টর্ট করে ফেলবে। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, আপনি জাস্ট এই প্রিসেটটা ইউজ করবেন, হ্যাভি অথবা লাইট। দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি আপনার অ্যামাউন্টটা অ্যাডজাস্ট করে দিচ্ছে। হ্যাভি দিলে আপনার 80% অ্যামাউন্ট দিচ্ছে, আর যখন আপনি লাইট দিচ্ছেন তখন 20%। সো আপনি চাইলে নিজে কাস্টম একটা মানে মাঝখানে যে কোনো একটা সেট করে নিতে পারবেন আপনার সুইটেবল পয়েন্ট। সো 30% আমি দিয়ে দিচ্ছি, অ্যান্ড আমি যদি এখন এই ক্লিপটা শুনি, এখন আসলে আমি ফ্যানের সাউন্ডটা শুনতে পাচ্ছি না। সো এরকম খুবই সাটেল সাউন্ড, আসলে খুব বেশি যদি সাউন্ড হয় সেটা কিন্তু এই টুল কোনোভাবেই রিমুভ করতে পারবে না, বাট রিমুভ করতে গিয়ে আপনার সাউন্ড আরও খারাপ করে ফেলবে। বাট খুবই সাটেল নয়েজের জন্য আপনি জাস্ট এই ডি নয়েজ ইফেক্টটা 30% এরকমে যদি আপনি ইউজ করেন তাহলে হয়ে যায়। অ্যান্ড আপনি যদি অ্যান্ড অ্যাগেন আমার এটা কিন্তু এইখান থেকে ইউজ করা একটা ভালো চয়েস না, বিকজ আমার এইখানে অনেকগুলো ক্লিপ আছে, সো আমার কপি পেস্ট করে প্রত্যেকটা ক্লিপে দেওয়া লাগবে, অ্যান্ড দেন আমার যদি কোনো চেঞ্জ করা লাগে আমার কখনোই পসিবল না এই হান্ড্রেডস অফ ক্লিপের মধ্যে গিয়ে আমার এটা এডিট করা। সো আমরা অবশ্যই এইসব ক্ষেত্রে আমরা অডিও ট্র্যাক মিক্সারটা ইউজ করব, যাতে আমরা একটা ফুল ট্র্যাকের মধ্যে এই কাজটা করে ফেলতে পারি। সো আমরা এখানে চলে যাব, এখানে হচ্ছে এইখানে আছে নয়েজ রিডাকশন অ্যান্ড রিস্টোরেশন, এখানে ডি নয়েজ আছে। সো ডি নয়েজে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই সেম সব অপশন আমরা পেয়ে যাচ্ছি, ডাবল ক্লিক করা লাগবে কিন্তু আমরা সেই সেম প্রিসেটগুলো পেয়ে যাচ্ছি। দেন আমরা এটাকে জাস্ট ওকে করে দিলেই এটা এখানে চলে আসবে, অ্যান্ড আমরা আমাদের ফুল অডিও ট্র্যাক 1, যেহেতু এটা অডিও ট্র্যাক 1, আমাদের ফুল ট্র্যাকেই এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। তার সাথে ডি নয়েজের সাথে আমাদের আরও একটা ইফেক্ট আছে, এটাও এর মতোই সিম্পল, যদিও আমার এখানে রিভার্ব নেই। রিভার্ব বলতে বোঝায় কাইন্ড অফ একো করে যখন সাউন্ডটা, ঠিক আছে? মনে করেন আপনি যখন একটা কোনো একটা বিশাল বড় একটা হলের মধ্যে যখন আপনি কথা বলেন তখন যে আপনার সাউন্ডটা একো করে, ওই টাইপের ইফেক্ট অনেকের অডিওতে থাকে। সো সেটাও অ্যাগেন খুবই যদি সাটেল হয়, মানে খুব বেশি মানে বোঝা যাচ্ছে না, মানে খুব বেশি না হলে সেটা আপনি চাইলে খুব ইজিলি একটা ইফেক্ট দিয়ে ঠিক করতে পারেন, সেটার নাম হচ্ছে ডি রিভার্ব। সো ডি রিভার্ব কোথায়? রিভার্বে না, নয়েজ রিডাকশন অ্যান্ড রিস্টোরেশনে আমরা যাব, ডি রিভার্ব আছে আমাদের এখানে। অ্যান্ড এটারও আপনি সেম দেখতে পাচ্ছেন, সেম ইন্টারফেস, লাইট বা হ্যাভি, এখানে আপনি চাইলে লাইট দিয়ে দিতে পারেন, অ্যান্ড দেন দেখতে পারবেন অ্যাটলিস্ট কিছু আপনার ইমপ্রুভমেন্ট দেখবেন। আমি কখনোই কাউকে সাজেস্ট করবো না, কেউ যদি হলের মধ্যে যদি আপনার সাউন্ড রেকর্ড করেন সেটা আপনি কখনোই আমার মনে হয় না ডি রিভার্ব দিয়ে ঠিক করতে পারবেন, বা করার চেষ্টা করাটা আসলে খুব ভালো আইডিয়া হবে না। সো খুবই যদি হালকা পাতলা যদি প্রবলেম থাকে, সেটা আমরা ডি নয়েজ অ্যান্ড ডি রিভার্ব দিয়ে ঠিক করে ফেলতে পারবো। অ্যান্ড ডি রিভার্ব মানে কি, অবশ্যই আমরা আরেকবার বলে নেই, ডি রিভার্ব মানে হচ্ছে একো করার প্রবলেমটা হয় যে অনেক সময়, ঠিক না, যে প্রতিধ্বনি হয়, যে একটা সমস্যা হয় অনেকের অডিওতে, এই প্রবলেমটা থাকে, এমটি রুমে অনেকে রেকর্ড করে। সো সেই ক্ষেত্রে আপনি ডি রিভার্বটা ইউজ করতে পারেন। সো এই দুইটা ইফেক্টই আপনার মেইনলি আপনার অডিও ফিক্স করার ক্ষেত্রে আপনার কাজে লাগবে।
you.